এটা নি কালকে কি দিন মনে আছে? হ্যাঁ, আবার মনে থাকবে না কেন? শনিবার। আরে বার জিজ্ঞাসা করছি না, সব ছেলেরা কাল তাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে, তুই কি এক আধটা মেয়ে পটাতে পারলি? তুই তো কথাটা বলে খুব বেকায়দা ফেলে দিলি রে। আরে এই দিনটা আসলে আমি খুব টেনশনে পড়ে যাই জানিস। বন্ধু বান্ধবের কাছে লজ্জা, আবার একটা গার্লফ্রেন্ডও পটাতে পারেনি। তাই ভাবছি আমি কালকে কলেজে যাবো না, নানির বাড়ি পালিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, গতবার ওই একই কাজ করেছিলি, তারপরে ভুলে গেছিস কলেজে এসে আমাদের কিভাবে লজ্জিত হতে হয়েছিল? এবার আর ওরকম করা যাবে না, তুই কিছু একটা ব্যবস্থা কর। তাই তো রে, আর তুই তো ভালো করে জানিস যে আমি কলেজের ওই মেয়েটাকে ভালোবাসি, পাত্তাও দেয় না। কি করবো? আর ছাড় তো মেয়ের কথা, ও মেয়ে পরে হবে। কাল যেভাবে হোক আগে আমাদের মান সম্মানটাকে বাঁচাতে হবে। তাহলে একটা কাজ কর না, কাল তুই পার্লারে কি মেয়ে সে যাইবি, আমি তোকে প্রপোজ করবো। কেউ ধরতে পারবে না, আর আমাদের মান সম্মানটা বেঁচে যাবে। হাট ছোড়া, সব সময় একটা ইয়ারকি মারা ভাব। সিরিয়াসলি কিছু ভাব না ভাই। ঠিক আছে, যা কালকে দেখিলিস এই টনির খেলমা। কলেজের প্রত্যেকটা মেয়ে আমার পেছনে পড়ে থাকবে। ঠিক আছে, দেখা যাবে তুমি কি করতে পারো। Hey girls, may I have your attention please? আজকে ভ্যালেন্টাইন ডে। আজ আমি তোমাদের সবাইকে প্রপোজ করতে চাই। তোমরা কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? I love you. I love you too. I love you. I love you too. এই তোমরা তাড়াতাড়ি কি করছিস? যা প্রপোজ করো। আই লাভ ইউ। I love you too. আই লাভ ইউ। দেখতে পাচ্ছ না আমি ফুচকা খাচ্ছি? সরো এখান থেকে। এই টনি, তুই যে ফুসকাতে প্রপোজ করছি, ফুসকাতে প্রপোজ করা হয় ফুল করে? কোনো মেয়ে পড়ছে না। এইতে হয় রে, ফুলের দিন শেষ। তুই আজ ফুল দিবি, কাল কি শুকিয়ে যাবে, তোর ভালোবাসা আউট হয়ে যাবে। আর ফুচকা খ্যাপা, টক ঝাল মিষ্টি দিয়ে তৈরি, খাবি তো স্বাদে ভরপুর। আর এই স্বাদ যতদিন থাকবে আমার ভালোবাসাও থাকবে, বুঝলি? সব মেয়ে না রে, যারা ফুচকা খেতে পায় না দেখলি তারাই শুধু তোর কাছে এসছে। অত যদি তুমি বাহাদুরি হও, যে মেয়েটার পেছনে তুমি ঘোরো তাকে প্রপোজ করে দেখাও কদিনই। কি রে, কথা বলছিনি যে? দম শেষ? প্রপোজ করবে দেখি হবে রে। এই সময় তো এখানে থাক, আমি মিশনটা কমপ্লিট করে আসি। Hey you, listen to me. You're my love, জানো তুমি। I love you. তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই ঘৃণা লাগে। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগার জন্য। আজকের মতো তোকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, কথাটা মাথায় থাকে। কি রে, বড় বড় ডায়লগ মারছিলি যে? বেরি গেস, হ্যাঁ বেরি গেস। ফুসকাল এসে লাইন করতে। এই চ। এই, ওকে প্রপোজ করতে যাওয়ার কি দরকার ছিল? তুই জানিস না ও তোকে একদম পাত্তা দেয় না। আর শুধু তোকে কেন, ও কলেজে কোনো ছেলেকেই পাত্তা দেয় না। যাকে ও সব কথা বাদ দে, মেয়ে ছেলের হাতের মার ও অত বেশি লাগে না। চ, যে মেয়েগুলোকে পটালাম তাদের কাছে যায়। তুই যা, আমি যাব না। আমি ওর জন্য আমার বন্ধুদের সবার কাছে ছোট হয়েছি।
আমি ওকে প্রেম করে দেখাবই যে আমি কি পারি। কিরে এইভাবে বসে আছিস যে? এই তো মন খারাপ নাকি? চ কাল যে মেয়েগুলোকে পটালাম ওদের সাথে একটু গল্প করি কি? আমার ভাল লাগছে না, তুই যা। বাবা, এক চোরে এত পরিবর্তন হয়ে গেলে? হ্যাঁ, ওরকম চোর তো আমি প্রতিদিনই খাই, আমার তো কিছু মনে হয় না। নে নে, আর মন খারাপ করে থাকিস নে, চ। ছাড় ছাড়, যাবো না। তোর ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা। তুই প্রতিদিনই খাস, আর আমি একদিন চড় খাইছি, আমার প্রেস্টিজে লেগেছে, আমি যাবো না। ঠিক আছে তাহলে তুই থাক, আমি একটু এনজয় করে আসি। এই মাম্পি, কাল ইতিহাসের নোটগুলো দিস তো, আমি কপি করে নেব। আচ্ছা ঠিক আছে, দেব। কি ব্যাপার ডার্লি, এত সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছি আর আমাকে না দেখেই চলে যাচ্ছ? আচ্ছা জানোয়ার, কে রে তুই? তুমি আমাকে চিনতে পারছো না? কাল ফুসকা দিয়ে প্রপোজ করলাম, তুমি আই লাভ ইউ টু বললে। ও, কাল ফুসকা ছিল বলে আই লাভ ইউ টু বলেছিল, আজ আবার ফুসকা নিয়ে এসো, আই লাভ ইউ টু বলবো। কি ধরনের মেয়ে রে ভাই, ফুসকা দিলে আই লাভ ইউ বলবে আর খালি হাতে দেখলেই চড় মারবে? ছি ছি ছি, এইসব মেয়েদের পেছনে আমি কাল একগুচ্ছ টাকা নষ্ট করলাম। কি রে, তুই এখানে মন খারাপ করে বসে আছিস, টনি ওপরে মন খারাপ করে বসে আছে, তোদের দুজনের মধ্যে কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। দেখ সালমা, কাল তো টনিকে ওইভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, তারপরে তুই তার গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। আমার সামনে বলে কোনো লাভ নেই, যার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। বলছি, কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? না, দেখো টনি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন কেন ভালোবাসতে পারবে না আমাকে? দেখো, আমি তোমার কাছে অন্যায় করেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসিনি। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবে না। ই আবার এমন করছে কেন? আমি চাই টনি জানার চর না খাই, একটা চর খেয়ে যদি এত পরিবর্তন হয়, আর একটা চর মারলে তো কলেজে আসাই ছেড়ে দেবে, তাই চল দুটো গার্ড করছিলাম। আমি তোমার বন্ধুকে কোনোদিনই মারবো না, শুধু তোমার বন্ধুকে মানা করে দিও, আমার পিছনে যেন না লাগে। টনি, কাল থেকে দেখছি তুই মন খারাপ করে বসে থাকছি, কি হয়েছে রে তোর? কই না তো আব্বা, কিছু হয়নি। তুই অতটাও বড় হইসনি যে তোর বাপের চোখকে ফাঁকি দিবি। সত্যি করে বল, কি হয়েছে তোর? কি হলো, চুপ করে থাকলি যে? বল। দেখ টনি, ছোটবেলা থেকে তোর সঙ্গে আমি বন্ধুর মতো মিশছি, তাহলে আমাকে বলতে অসুবিধা কোথায়? কি হয়েছে আমাকে বল। আব্বা, আমি একটা কলেজের মেয়েকে অনেক পছন্দ করি, আর তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না আমি সেটা কোনো মতেই বুঝতে পারি না। ও, তাহলে এই ব্যাপার, এতে তো চিন্তা করার কি আছে? তুই এক কাজ কর, ও মেয়েটার বাড়ির ঠিকানাটা দি, আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তোদের দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, ঠিক আছে? না আব্বা, গিয়ে কোনো লাভ হবে না। ওই মেয়েটা আমাকে পছন্দ করে না, আর আমাকে ও বিয়েও করবে না।
আরে তোর বাপ এখনো বেঁচে আছে, তুই চিন্তা করছিস কেন? আমি যেভাবে ওকে মেয়েটাকে রাজি করাবো, তুই চ তো। বাড়িতে কেউ আছেন? কে? আরে 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 কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? আসেন আসেন স্যার, ভিতরে আসেন। তো কই গো, কোথায় গেলে? এই দেখো কারা এসছে, দেখো। কে ইনি? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরির মালিক, তিনি আমাদের স্যার। হ্যাঁ, আমাদের কি সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন। আসেন আসেন, বসেন। আরে আপনারা তো ব্যস্ত হবেন না। যেটা বলার জন্য এসেছি, সালমা কি তোমার মেয়ে? হ্যাঁ স্যার, সালমা আমারই মেয়ে। কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসি, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? এ তো আমাদের সৌভাগ্য, আমার মেয়ে আপনার বাড়ি বৌমা হয়ে যাবে। এ তো খুব খুশির খবর। তাহলে তো ভালোই হলো, একটা ভালো দিন দেখে এই 4 হাতে এক করে দেওয়া হোক। কি বলো বেয়াই মশাই? আপনি দিনটা দেখুন, আপনি যেদিনকে বলবেন আমি সেদিনকেই আমার মেয়ের বিয়ে দেব। না মা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই এসব কি বলছিস মা? তুই জানিস এই ছেলেটা কে? আমার অত কিছু জানার দরকার নেই। আমি ওকে বিয়ে করবো না বলেছি, ব্যাস, আমি ওকে বিয়ে করবো না। তুই আর জেদ করিস না মা, আজ নাই হোক কাল পরের বাড়ি যেতেই হবে। কিন্তু এত ভালো সম্বন্ধ আমরা আর কোনোদিনও পাবো না। তুই আর অমত করিস না মা, এ বিয়েতে রাজি হয়ে যা। মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কাউকে বিয়ে করতে চাই না। আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। থাক, আপনার ওকে জোর করেন না। সালমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছিলাম যে আমার আব্বাকে এমন ভাবে অপমান হতে হলো? আচ্ছা, তুমি কেন বিয়ে করতে চাও না, আমি কি জানতে পারি? বিশ্বাস করো, আমি তোমার আব্বাকে অপমান করতে চাইনি। অপমান করতে চাসনি তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? সে অনেক কাহিনী। আজ থেকে 3 বছর আগে সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি একজনকে ভালোবাসতাম। আই লাভ ইউ সালমা। এটা কি হলো শাকিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। আজকের দিনে কেউ দেরি করে? চলো ওখানে গিয়ে আমরা বসে গল্প করি। না না, হাজার গল্প করব না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। কোথায়? একটা বড় রেস্টুরেন্টে। না, আমি যাব না। কেউ দেখলে কি বলবে? আরে সোনা, কেউ দেখতে পাবে না, আমি তো আছি। তুমি চলো তো। শাকিল, অনেক লেট হয়ে গেছে, চলো বাড়ি যাই। অবশ্যই যাব। এই ওয়েটার, 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো।
শাকিল, আমার অনেক মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ যাবো তো, চলো। সেদিনের পর থেকে আমি মনস্থির করেছি আমি কোনো ছেলেকে বিয়ে করব না। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তুই আমাদেরকে একটু কিছু জানাসনি? কি করে বলবো বলো মা? তোমাকে জানালে তুমি কষ্ট পাবে, গ্রামে ঝামেলা হবে, অনেক সমস্যা। ওই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। চলো আব্বা। দেখলে মা, টনি যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে এভাবে চলে যেত না। আসলে সত্যিটা জানার পরে কোনো ছেলে আমাকে বিয়ে করবে না। চলো মা। এই জানোয়ারটাকে এমন কেস দেবেন যেন কোনো মতে জেল থেকে না বেরোতে পারি। আপনি কোনো চিন্তা করেন না, বিষয়টা আমি দেখছি। কি ব্যাপার স্যার, আপনি আমাদেরকে থানায় ডেকেছেন কেন? আমি বলছি আঙ্কেল, সালমা, তোমাকে যে জানোয়ার ভালোবাসার প্রলোভন দেখিয়ে তোমার সর্বনাশ করেছে তাকে আমি পুলিশদের ধরে নিয়ে এসেছি। ওই দেখো। সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে অনেক বড় ভুল করেছি। তুমি যেভাবে হোক আমাকে এখান থেকে বার করো। চুপ কর জানোয়ার, তোকে ক্ষমা করবো আমি? কখনো না। তোর মতো বিশ্বাসঘাতকের জন্য আজ ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। আমি চাই তোর যেন ফাঁসি হয়। চলো আব্বা। কি হলো বাপ, চলে যাচ্ছ যে? কাকা, আমাদের কর্তব্য শেষ, তাই আমরা চলে যাচ্ছি। টনি, তোমার কর্তব্য শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার কর্তব্য শেষ হয়নি। সেদিন তোমাকে আর তোমার আব্বাকে অপমান করার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। আব্বা, আমিও টনিকে অনেক ভালোবাসি, তাই টনিকেই আমি বিয়ে করতে চাই। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমি কালকে তো ধুমধাম করে বিয়ে দেবো, কি বলেন? হ্যাঁ স্যার। আরে স্যার বলছেন কেন? আরে বিয়ে বলেন, বিয়ে।